রাস্তায় ইয়া দিলে এরকম কাঁথার মতো উঠে যাচ্ছে আপনি এটা কি এটাতে কোনো খোয়া দিছে না, এটাতে পাশের বাড়ির বালু মাটি দিয়ে করে রাখছে। এই যে এগুলা কি কোনো রাস্তা বলেন আমার বুঝান। এই যে মাটির উপরে হচ্ছে পিচ ঢালাই দিচ্ছে এবং এখানে হচ্ছে এখানে দুর্নীতি করবে, এটা হচ্ছে যে সাহসটা হয়েছে এটা তো অনেক মানে 5 আগস্টের পরে। এই কন্ট্রাক্টরটা কই? এই যে ওনারা সরকারি কর্মকর্তা, এখানে রাস্তার অবস্থা কেন? স্পষ্ট কথা বলবেন, এটা কি রাস্তায় আজকে ভালো হইতেছে না খারাপ হইতেছে? খারাপ হচ্ছে। এই টান দিলে রাস্তার পিছু উঠে যায়, কোন পৃথিবীতে আছে? মানে ক্যান্সেল করে দিয়ে, যে আপনি ক্যান্সেল করে দিবেন আবার রাস্তাটা আবার কবে হবে? এর দায়ভার আপনার পকেট, এর দায়ভার আপনার পকেট থেকে দিবেন আপনি? মানে আপনারা আছেন একটা যে কিছু হইলে ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল। এখন এই যে রাস্তাটা নষ্ট হয়েছে জিনিসপাতিগুলা, এগুলার দায়ভার কার পকেট থেকে যাবে? সরকারের পকেট থেকে না আপনার পকেট থেকে? বলেন। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? আর জনগণ যে দুর্ভোগে যাবে, আবার যদি রাস্তা কাজটা বন্ধ হয় আবার তো আবার 4-5 মাস 1 বছর পিছাবে কেন? আপনি সকালে আসছিলেন কিনা বলেন? আপনি তো সকালে আসছেন, আপনি সকালে আসছেন তো সকালে আসছে, আপনি দেখেন নাই যে রাস্তার 40 মিলি দেওয়ার কথা কিনা 22 থেকে 25 মিলি দিচ্ছে। এরপর হচ্ছে ইট দেওয়া নাই, মাটির উপরে পিচ ঢালে দিচ্ছে, পিচ টান দিলে হচ্ছে আপনার উঠে যাইতেছে, আপনি ক্যান্সেল করে দিবেন। কিন্তু আপনারও তো হচ্ছে বিচার হওয়া উচিত। ওনার নামে অভিযোগ দেন তো।